আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখাবো সূরাত দোহা। তো বানান করে করে শিখাবো এবং সঙ্গে মত কায়দা সহকারে শিখাবো। তো আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বানান সহকারে এবং মত কায়দা সহকারে শিখিয়ে থাকি। আপনি যদি অন্যান্য ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই সেগুলো ভিডিও দেখে নেবেন। তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ আপনি কোরআন রিডিং পড়া শিখতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন সূরা দোহা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা। তো আমরা একবার বানান করে দেখি। ওয়াদ হচ্ছে ওয়াদ, দত পেশ দু, ওয়াদ-দুহা খারাজ হা, ওয়াদ-দুহা। তো হা এখানে টান হলো, এটা মদের হরকত। আর আমরা জানি মদের হরকত হলে এক আলিফ পরিমাণ টানতে হয়। ঠিক আছে, তাহলে ওয়াদ-দুহা والليل إذا سجى। ওয়ালাম জবর ওয়াল, লাম ইয়াজবর লাই, লাম জিল্লি, ওয়াল্লাইলি। হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইদা সিন জবর সা, জিম খারা জবর জা, সাজা, ওয়াল্লাইলি ইদা সাজা। তো এখানে দেখেন ইদা টান হচ্ছে কেন? জবরের বাম পাশে খালি আলিফ, এটা আমাদের মদের হরফ। ঠিক আছে, তো মদের হরফ থাকলে আমাদের এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হয়, আর মদের হরকত থাকলে আমরা এক আলিফ টানিয়ে পড়ব। তো এখানে মদের হরকত হা খারা জবর, তো সেই কারণে আমরা এখানে এক আলিফ টানব। তাহলে ওয়াল্লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তো এখানে দেখেন মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে কি? খালি আলিফ। সো এটা মদের হরফ, তাহলে আমাদের এক আলিফ টানিয়ে পড়তে হবে। ওয়াদাল ওয়াদ্দাল জোদা, ওয়াদ্দা আইন জো আ কাব জোর কা, আকা, ওয়াদ্দা আকা। রব জোর রব, বা পেশ বু, রব্বু কাব জোর কা, রব্বুকা। ওয়াও জোর ওয়া, মিম আলিফ জোর মা, ওয়ামা, কব জোর ক, লাম খাদুল্লা, ওয়ামা কলা। তো এখানে জবরের বাম পাশে খালি আলিফ, সেই কারণে আমরা এক আলিফ টানলাম। আর এখানেও জবরের বাম পাশে খালি আলিফ, সেই কারণে আমরা এখানেও এক আলিফ টানবো। তো এখানে দেখেন কি আসছে? মদের হরকত, খারা জবর খারাজের উল্টা বেশ। তো খারা জবর থাকার কারণে আমরা এখানে এক আলিফ টানবো। তাহলে কি হলো? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তো এখানে দেখেন ওয়াও জবর ওয়া, লাম, লাম জবর লাল, ওয়ালাল, হামজা খারাজ আ, খাজের খি, আখি রজবর র, আখির তাপেশ তু, ওয়ালাল আখিরতু। খয়াজুর খয়, রলাম পেশরুল, খয়রুল, লাম জবর লা, কাবজুর কা, লাকা। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, হামজা ওয়াও পেশ উ, লাম খারাজ বল্লা, উলা। তো এখানে দেখেন খারা জবর থাকার কারণে আমরা এখানে এক আলিফ টানবো, আ। আর এখানে দেখেন পেশের বাম পাশে যজমাল ওয়াও থাকার কারণে আমরা এখানে এক আলিফ টানবো। তো এটা মদের হরফ, আর এখানেও আবার খারা জবর আসছে, মদের হরকত। তো আমরা এখানেও এক আলিফ টানবো। ঠিক আছে, তাহলে দেখেন কি হলো? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ولسوف يعطيك ربك فترضى। তো দেখেন ওয়াও জোর ওয়া, লাম জোর লা, ওয়ালা, সিন ওয়াও জোর সাউ, ফা জোর ফা, সাউফা, ওয়ালা সাউফা। ইয়া আইন পেশ ইউ, ত ইয়াজি তুই, ইউ তুই কাব জোর কা, ইউ তুই কা। রব জোর রব, বা পেশ বু, রব্বু কাব জবর কা, রব্বুকা। ফাজর ফা, তার জোর তর, ফাতার, বদ খাজর দ, ফাতার দ। ওয়ালাসাউফা ইউতিকা। তো এখানে দেখেন তুই এক আলিফ টান হচ্ছে। কেন হচ্ছে? দেখেন জেরের বাম পাশে জজমা লাইয়া, এটা আমাদের মদের হরফ।
তো মদের হরফ হইলে আমাদের এক আলিফ টেনে পড়তে হয়। তো আমি বলে দিই মদের হরফ তিনটি। একটি হলো জবরের বাম পাশে খালি আলিফ, আর আরেকটি হলো জেরের বাম পাশে জজমালা ইয়া, আর একটি হলো পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই তিনটি আমরা যেখানে দেখব সেখানে আমরা এক আলিফ টানব, আর খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে আমরা সেখানেও এক আলিফ টানব। ঠিক আছে? তো এখানে দেখেন খারা জবর থাকার কারণে এখানে আমরা এক আলিফ টানব। আর এগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে হরকতের উচ্চারণ। ঠিক আছে? তাহলে দেখেন وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى। তো এখানে দেখেন হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম ইয়া জবর ইয়া, জিম দাল জিদ, আলাম ইয়াজিদ, কাব জবর কা, আলাম ইয়াজিদকা। তো এখানে কলকলা হবে। আমরা জানি কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফ কলকলার। এই পাঁচটি হরফের উপরে যদি জজম হয় তাহলে আমরা ধাক্কা দিয়ে বলবো, অর্থাৎ জিদ, ইয়াজিদ, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ইয়া জবর ইয়া, তা ইয়াজিতি, ইয়াতি মিম দুই জবর মান, ইয়াতীমান, ফা জবর ফা, হামজা খারাজ আ, ওয়া খারাজ ওয়া, ফাআওয়া। তো এখানে দেখেন মাং কেন গুণা হলো? তো এটা হলো নুন সাকিনের ইকফার কায়দা। তো আমরা জানি নুন সাকিন বা তানবিনের বামে ইকফার 15টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসলে সেখানে আমরা কি করব? ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহর সহিত পড়তে হয়। নাকের ভিতর লুকিয়ে পড়বো। দেখেন তাহলে তানবিনের পরে আমাদের ফা আসে। ফা ইকফার 15টা হরফের মধ্যে একটি হরফ, সেই কারণে আমরা মাং গুন্নাহ করব। ঠিক আছে? আর আপনি যদি ইকফা বিষয়ে না জেনে থাকেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তাহলে ইকফা বিষয়ে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে সেই কারণে আমরা গুন্নাহ করব ইয়াতীমান ফাআওয়া। তো এখানে খারা জবর থাকার কারণে কিন্তু আমরা এক আলিফ টানতেছি। তাহলে আমরা পুরোটা একবার দেখি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তো এখানে দেখেন ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াওয়া, জিম জবর জা, দাল জবর দা, জাদা, কাব জবর কা, ওয়াওয়া জাদাকা, দদ লাম জবর দল, লাম দুই জবর লান, দল্লান। এরকম হচ্ছে না? কিন্তু দেখেন এখানে মোটা চিহ্ন থাকার কারণে আমরা আগে দদকে টানবো, তারপরে তাসদিদকে ধরবো। তাহলে দদ লাম দল, টানলে কি হয়? দল, লাম দুই জবর লান, দল্লান। ফাজর ফা, হাজর হা, ফাহা, দাল খারা জবর দা, ফাহাদা। এটাও ইকফার কায়দা। দেখেন লাং ফাহাদা, লাং কিন্তু আমি গুন্না করতেছি। তো এখানেও যেরকম বললাম যে ইকফার কায়দা, দেখেন তানবিনের পরে ফা, তো এখানেও তানবিনের পরে ফা আসে। হরফ ভিন্ন হতে পারে, কিন্তু দেখেন তানবিনের পরে এখানেও ফা, তানবিনের পরে এখানেও ফা, সেই কারণে আমাদের এখানে গুন্না হবে। আর এখানে দেখেন খারা জবর থাকার কারণে আমরা এখানে এক আলিফ টানবো। তাহলে দেখেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। তো এখানে দেখেন ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াওয়া, জিম জবর জা, দাল জবর দা, কাব জবর কা, জাদাকা, ওয়াওয়া জাদাকা, আইন আলিফ আ, হামজা জের ই, লাম দুই জবর লান, আইলান, ফা জবর ফা, হামজা গঞ্জ আগ, নুন খারা জবর না, ফাআগনা। তো এখানে দেখেন মোটা চিহ্ন থাকার কারণে আমরা এখানে এক আলিফ টানবো। আর এখানে দেখেন আবার ইকফার কায়দা আসে তানবিনের পরে ফা, তো এখানেও আমরা গুন্নাহ করব। তো আপনি যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নেবেন, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে দেখেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার।
তো দেখেন এখানে ফাজর ফা হামজা মিম জবর আম ফা আম মিম লাম জবর মাল ফা আম্মাল ইয়া জবর ইয়া তা ইয়াতি ইয়াতি মিম জবর মা ইয়াতিমা ফা আম্মাল ইয়াতিমা ফাজর ফা লাম আলিফ জবর লা ফালা তা কব জবর তাক হার জবর হার তাক হার। তো এখানে আমরা জানি নুনে বা মিমে তাসদিদ হলে গুন্নাহ করে পড়তে হয়। তো এখানে মিমে তাসদিদ, সেই কারণে আমরা গুন্নাহ করব। ফা আম্মাল। তো এখানে দেখেন জেরের বাম পাশে কি জজমালাইয়া, এটি হলো মদের হরফ। তো সেই কারণে আমরা তি এক আলিফ টানবো, ইয়াতি। ঠিক আছে। আর এখানে দেখেন জবরের বাম পাশে কি খালি আলিফ। তো সেই কারণে আমরা লাকে এক আলিফ টানবো, ফালা তাকহর। এখানে কি কলকলা হরফ কফ আসে, কলকলা হরফে জজম হওয়ার কারণে আমরা কলকলা ধাক্কা দিয়ে পড়বো, তাকহর। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। তো দেখেন ওয়া জোর ওয়া হামজা মিম জোর আম ওয়া আম মিম সিন জোর মাস। তো দেখেন ওয়া জোর ওয়া হামজা মিম জোর আম মিম সিন জোর মাস ওয়া আম মাস সিন আলিফ জোর সা হামজা জোর ই ওয়া আম মাস সাই লাম জোর লা সা ইলা ফা জোর ফা লাম আলিফ জোর লা ফালা তা নুন জোর তান হার জোর হার ফালা তানহার। তো এখানে মোটা চিহ্ন থাকার কারণে কয় আলিফ টানবো, 4 আলিফ টানবো। আর এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, তো এখানে আমরা 1 আলিফ টানবো। তাহলে দেখেন কি হলো, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তো এখানে দেখেন ওয়াজুর ওয়া হামজা মিম জবর আম ওয়া আম মিম আলিফ জবর মা ওয়া আম্মা। তো এখানে গুন্না হবে মিমে তাসদিদ থাকার কারণে, প্লাস দেখেন জবরের বাম পাশে খালি আলিফ হচ্ছে, সেই কারণে আমাদের এখানে 1 আলিফ টানতেও হবে। ওয়া আম্মা বাজের বি নুন আইন নি মিম জবর মা তাজের তি বিনি'মাতি রব জবর রব বাজের বি রব্বি কাব জবর কা রব্বিকা ফা জবর ফা হাদাল হাদ দাল সাজিদিস ফাহাদ্দিস ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তো আমরা একবার পুরোটাই দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিও বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।